বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। তারা আসলে বাকস্বাধীনতার নামে আসলে অপপ্রচার এবং ব্যক্তি আক্রমণকে হাতিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে এবং আমি যদি ইট মারি পাটকেল খাওয়ার জন্য আমারও রেডি থাকতে হবে। জাকপার রাশেদ প্রধানের যিনি বোন উনি মূলত সংরক্ষিত আসনের প্রার্থী, সেই জায়গায় কিছু সুবিধা নেওয়ার জন্য উনি ওনার বক্তব্য বিবৃতির মাধ্যমে বিরোধী দলকে খুশি করতে যাচ্ছে। যা খুশি তা বলাটাকেই আসলে স্বাধীনতা মনে করি, তাহলে আমাদের দলও যদি পাল্টা এই ধরনের চর্চা করে তাহলে সুস্থ গণতান্ত্রিক চর্চা থাকবে না। জাকপার যিনি মূলত মুখপাত্র হিসেবে আছেন রাশেদ প্রধান সাম্প্রতিককালে যেই ধরনের বক্তব্য দিচ্ছে সেটা আসলে সুস্থ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ না। তারা আসলে বাকস্বাধীনতার নামে আসলে অপপ্রচার এবং ব্যক্তি আক্রমণকে হাতিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে এবং প্রয়োগ করার চেষ্টা করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি কিনা রাষ্ট্রের জনগণের ভোটের নির্বাচিত সরকার প্রধান, তাকে নিয়ে এবং সেটার প্রতিক্রিয়া যদি আমরা রাস্তায় দেখাই তাহলে কিন্তু কালকে গণতান্ত্রিক পরিবেশটা থাকবে না। বিধেই আমরা এখনো সংযত আছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আমরা কতদিন সংবরণ করব, আমাদের নেতাকর্মীরা কতদিন ধৈর্য ধারণ করবে সেটাও একটা প্রশ্নের বিষয়। কারণ আপনি জানেন আপনাকে আমি যদি ইট মারি পাটকেল খাওয়ার জন্য আমারও রেডি থাকতে হবে। তারা যদি সেটার জন্য রেডি থাকে ওয়েল, সামনে সেই ধরনের পরিবেশ আসবে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের জনগণ সেই ধরনের পরিবেশ দেখতে চায় না। অতীতে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার সময়ে দেখেছি সরকারকে খুশি করার জন্য অনেকেই তোষামোদি করতো এবং জিয়া পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলতো, অশালীন বক্তব্য দিত যাতে করে সরকারের সুযোগ সুবিধাগুলো বেশি নিতে পারে। কিন্তু এবার সেটা বাকস্বাধীনতার কারণে ভিন্ন উপায়ে দেখছি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এবার মূলত এটা করছে বিরোধী দলের যিনি নেতা আছেন শফিকুর রহমান, উনি উনার আশেপাশে কিছু ইতর শ্রেণীর লোকজনকে জড়ো করেছে যারা মূলত তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে সরকারকে বিপদগ্রস্ত করার একটা চেষ্টা বা অপপ্রয়াস করছে, যার ফলশ্রুতিতে শফিকুর রহমানের আস্থাভাজন হওয়া বা আমি যদি বলি স্পেসিফিক্যালি সংরক্ষিত মহিলা যারা প্রার্থী আছেন তাদের নাম ঘোষণা করবে সরকারি দল এবং বিরোধী দল। সেখানে আমি যতদূর জানি জাকপার রাশেদ প্রধানের যিনি বোন উনি মূলত সংরক্ষিত আসনের প্রার্থী, সেই জায়গায় কিছু সুবিধা নেওয়ার জন্য উনি ওনার বক্তব্য বিবৃতির মাধ্যমে বিরোধী দলকে খুশি করতে যাচ্ছে। আসলে এর মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক চর্চা থাকে না। এখন যদি আমি পাল্টা বলি আমাদের ছাত্র দলের কোনো সংগঠন বা অন্য কেউ যদি জামাতের যিনি আমির আছেন বা বিরোধী দলের নেতা ওনাকে অনেকে চুম্মা শফিক বলে, অনেকে সমকামী হিসাবে বলে, এখন আমরা কি এগুলোকে প্রশ্রয় দিব? এগুলো তো বাকস্বাধীনতা না। আপনি বাকস্বাধীনতার নামে যদি যা খুশি তা বলাটাকেই আসলে স্বাধীনতা মনে করি, তাহলে আমাদের দলও যদি পাল্টা এই ধরনের চর্চা করে তাহলে সুস্থ গণতান্ত্রিক চর্চা থাকবে না। আমরা 5 আগস্ট পরবর্তী সময় সেটার পরিবর্তন চেয়েছি এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওনার আশেপাশের এই ইতর শ্রেণীর যারা আছে তাদেরকে তাদের মুখে লাগাম টেনে ধরবেন এবং শব্দ প্রয়োগে সচেতন করবেন যাতে করে ভবিষ্যতে সুস্থ গণতান্ত্রিক চর্চার পরিবেশ থাকে এবং রাজনৈতিক যে পরিবর্তনটা আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে পেয়ে এসেছি বা আমরা চেয়েছি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই গণতান্ত্রিক উপায়ে বিরোধী পক্ষ সরকারের সমালোচনা করবে, যৌক্তিক সমালোচনা তথ্য নির্ভরভাবে। অ্যাটলিস্ট এই ধরনের ব্যক্তি আক্রমণ থেকে তারা সরে আসবে বলে বিশ্বাস করি।